যে কোনো মেয়ে বা নারীর জন্য কিন্তু তার গর্ভাবস্থা খুব চমৎকার একটা সময় এবং খুব কাঙ্ক্ষিত একটা সময় আমরা বলতে পারি। কিন্তু এই সময়টাতে একজন মা যেন সুস্থ থাকতে পারে সেজন্য তার খাবারের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। সাধারণত আমরা খুব ট্রেডিশনাল ওয়েতে চিন্তা করে থাকি বা বলে থাকি অনেক ক্ষেত্রে যে যেহেতু সে কনসিভ করেছে, যেহেতু সে প্রেগনেন্ট, তাকে প্রচুর পরিমাণে খাবার খেতে হবে। সুতরাং এই প্রচুর পরিমাণে খাবার খাওয়া মানে যে সেই মা বা গর্ভবতী মহিলাটি সুস্থ থাকবেন, সেই ধারণাটি কিন্তু একেবারেই ভুল। অর্থাৎ সুস্থ থাকতে হলে একজন গর্ভবতী মাকে খাবারটা কিছুটা ভেবে চিন্তে গ্রহণ করা উচিত। যেমন ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম 3 মাসে মাত্র 10 কিলো ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করতে হয়। সুতরাং এটা কিন্তু আমরা 2-3টা বাদাম খেয়েও কিন্তু পূরণ করে ফেলতে পারি। ওই সময়টাতে আমরা স্বাভাবিক খাবার খেলেই কিন্তু নিউট্রিশনের যে বিষয়টা সেটা কিন্তু ফিল আপ হয়ে যায়। অর্থাৎ কালারফুল শাকসবজি, ফার্স্ট ক্লাস প্রোটিন গ্রহণ করা, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা, তবেই কিন্তু মা সুস্থ থাকতে পারে। এবং সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে শুধুমাত্র 100 থেকে 150 কিলো ক্যালোরি এবং থার্ড ট্রাইমেস্টারে অর্থাৎ শেষের 3 মাসে 200 থেকে 250 কিলো ক্যালোরি বাড়তি খাবার গ্রহণ করলে হয়। তবে এই বাড়তি ক্যালোরিটা কিন্তু অবশ্যই আমরা কোনো ভাজা পোড়া খাবার থেকে নেব না। সেই বাড়তি ক্যালোরিটা আমরা কোনো ধরনের আননেসেসারি যে সুইট খাবার রয়েছে সেখান থেকে নেব না। সেই এক্সট্রা যে ক্যালোরিটা সেটা আমরা চেষ্টা করব প্রোটিন জাতীয় খাবার থেকে নেওয়ার জন্য, সেটা আমরা চেষ্টা করব ফ্রুটস এবং ভেজিটেবল থেকে নেওয়ার জন্য। সুতরাং একজন গর্ভবতী মা যদি সুস্থ থাকতে চান তাকে অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তার খাদ্য তালিকা কীরকম হবে সেটি তাকে জেনে নিতে হবে। তবে একটা বিষয় সম্পর্কে একটু অবগত করতে চাই, যারা প্রেগনেন্ট বা অনেকে কিন্তু পেঁপে খেতে ভয় পান, পেঁপের বিষয়ে আসলে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে থাকেন অনেকে, এবং বিভিন্ন রিসার্চও কিন্তু একই জিনিস বলছে যে আসলে কাঁচা পেঁপে প্রেগনেন্ট মায়েদের জন্য কতটুকু নিরাপদ হতে পারে। যেহেতু বিষয়টা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সুতরাং এক্ষেত্রে প্রথম ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টারে একজন গর্ভবতী মাকে আমরা পুষ্টিবিদ এবং ডাক্তার যারা রয়েছে তারা কিন্তু পরামর্শ দিয়ে থাকি যে কাঁচা পেঁপে গ্রহণ না করার জন্য। যদি তিনি পেঁপে খেতেই চান সেক্ষেত্রে সেটা পাকা পেঁপে হতে পারে, এবং সেটি যদি সবজি হিসেবে খেতে চান সেটা যেন খুব ওয়েল কুক থাকে সেই বিষয়ে একটু খেয়াল করতে হবে। কারণ অনেকের ধারণা এই ধরনের খাবার অর্থাৎ বিশেষ করে কাঁচা পেঁপে বা আনারস গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে। সুতরাং যেই খাবারগুলো নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে, আমার কাছে মনে হয় যে নিরাপদ থাকার জন্য আমাদেরকে খাবারগুলো একটু যদি অ্যাভয়েড করতে পারি তবেই সবার জন্য মঙ্গলময় হবে। তবে চেষ্টা করতে হবে প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত একজন মাকে সুস্থ থাকতে হলে শুধুমাত্র সুষম খাবার গ্রহণ করাই নয়, সেই সাথে একজন মাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। তিনি যেন পরিমাণ মতো ঘুমাতে পারেন, তিনি যেন পর্যাপ্ত পরিমাণে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। সব কিছু মিলেই কিন্তু একজন গর্ভবতী মা সুস্থ থাকতে পারেন।